আমি মোহাম্মদ মোজাম্মেল হক, সিনিয়র শিক্ষক গণিত, কপালেশ্বর উচ্চ বিদ্যালয়, ব্যাপার শিক্ষা, গাজীপুর। আমি আজকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেট সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা একটু ব্যতিক্রমধর্মী। যে জিনিসটা আমি খাতা দেখার ক্ষেত্রে প্রায় ভুল পাচ্ছি এবং সেই জিনিসটা আজকে সংশোধন করার জন্য আমি আজকে এই সেট সংক্রান্ত বিষয় থেকে একটু আলোচনা নিচ্ছি। আমি আলোচনার বিষয় তোমাদের যারা নবম দশম শ্রেণীতে পড়ে তাদের পাঠ্য বইয়ে দেখো 31 পৃষ্ঠার মধ্যে 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই 4 নম্বর অঙ্কগুলোর মধ্যে কি দেওয়া আছে? শর্ত দেওয়া আছে ইউ সমান 1 2 3, ইউর মান দেওয়া আছে এত, এর মান এত, বির মান এত, সি মান এত হলে এ ইউনিয়ন বি হোল অফ প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, এখানে তোমরা প্রথমে আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে লেফট সাইড এবং রাইট সাইড রেখে, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। কারণ সেট অঙ্কের মধ্যে লেফট সাইড এবং রাইট সাইড লেখা যাবে না। অন্য অঙ্কের ক্ষেত্রে লেখা যায়, কিন্তু সেট অঙ্কের ক্ষেত্রে সেই জিনিসটা অবশ্যই লেখা যাবে না। যদি লেখা হয় তাহলে কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে সেই অংশটা কি করতে হবে? কেটে দেয়। ঠিক আছে, এটা আমি আগে থেকে দেখেছি একটা বড় অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা সেই অংশটুকু কেটে দেয় এবং সেটা তোমরা একটু খেয়াল করে কি রাখবা, সেখানে লেখা যাবে না। এখানে লিখতে হবে দেওয়া আছে শর্তটা আছে, কি কি রাখবে? এর মান, বির মান, এবং যেহেতু প্রাইম দেওয়া আছে তাহলে ইউর মানটা এখানে কাটবে, তাহলে দেওয়া আছে তো প্রথমে লিখতে হবে কি দেওয়া আছে। আমি সমাধানটা করছি, দেখো দেওয়া আছে। কিসের মান লাগবে আমার? ইউর মান কত দেওয়া আছে? 1 2 3 4 5 6 7, ইউর মান দেওয়া আছে তো। এরপর রাখবে কি মান? এর মান। এর সমান কত দেওয়া আছে? 1 3 5। বির মান কত দেওয়া আছে? 2 4 6, এই মানগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমার প্রথম করতে এ ইউনিয়ন বি হোল অফ প্রাইম। এখন এ ইউনিয়ন বি হোল অফ প্রাইম যদি প্রাইম দেওয়া থাকে তাহলে আবার সেক্ষেত্রে কি করতে হবে? ইউর মান থেকে সার্বিক সেট যেটা আছে, সার্বিক সেট ইউর মান থেকে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকুর মান বাদ দিতে হবে। তাহলে আমি কি লিখতে পারি? এখানে তো সমান লিখতে পারি আমি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন আমি মানগুলা করছি, ইউর মানগুলা কত আছে? এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যে ব্র্যাকেটটা আছে ফার্স্ট ব্র্যাকেট, এটা কিন্তু সেটের ব্র্যাকেট নির্দেশ করে, এটা কিন্তু সরলের ব্র্যাকেট। ঠিক আছে, আর যখন মান নির্দেশ করে তখন কিন্তু সাইডের ব্র্যাকেট গুলা আসবে। তাহলে ইউর মানে কত দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6 7। আমি সার্বিক সেট ইউ এর মান বসাই, এরপরে কি চিহ্ন দেওয়া আছে? ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপরে এর মান, যখন আমি এর মান বলবো এর মানে কিন্তু ব্র্যাকেট আছে, কি ব্র্যাকেট? 1 3 5। তার কত আছে? ইউনিয়ন বির মান কত আছে? 2 4 6 এবং ব্র্যাকেটটা পূর্ণ করলাম। ওই যে এটা সরলের যে ব্র্যাকেট আছে এটা পূর্ণ করে। এই ক্ষেত্রে আমাকে প্রথম কি করে কোন অংশটুকু কাজ করতে হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা সবসময় করেছি যে আগে ফার্স্ট ব্র্যাকেট দেখ, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট, কিন্তু এখানে কি করছি? দেখো ফার্স্ট ব্র্যাকেট আগে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট পরে দিচ্ছি, তোমরা সেই প্রশ্ন করা। কিন্তু এখন খেয়াল করা, সাইডের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাইডের ব্র্যাকেট, এটা নট সরলের ব্র্যাকেট। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল, এই ব্র্যাকেটটা কিন্তু সরলের, এটা কিন্তু সাইডের ব্র্যাকেট, আর এই ফার্স্ট ব্র্যাকেট এটা কিন্তু সরলের ব্র্যাকেট। এখানে দুইটা অর্থ মেনশন করছে, সেই অংশটুকু একটু খেয়াল করে দেখবা। তাহলে আগে আমার কি করতে? ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু সমাপ্ত করতে। তাহলে প্রথম যে অংশ আছে ঠিক রাখো, কত আছে? 1 2 3 4 5 6 7 মাইনাস। এখন দেখো আমি সেই প্যাকেটের কাছে, তাহলে ইউনিয়ন অর্থাৎ গ্লাসটা যদি উপর করা থাকে, ভাগ করা থাকে, তাহলে কি হবে? কমন এবং আনকমন অংশ আছে। এখানে কি কমন পদ আছে? দেখো তো কোনো কমন পদ এখানে আছে কিনা? কোনো কিছু না। যে কমন এবং আনকমন উভয়, যে ক্ষেত্রে আমরা লসাগু অঙ্কগুলো করি সেই জিনিস, লসাগুগুলো কি কমন এবং আনকমন আসছে। তদ্রূপ এই সেট অঙ্কের মধ্যে যদি গ্লাসটা উপরের মুখটা খোলা থাকে তাহলে কমন এবং আনকমন অংশ উভয়টাই চলে আসবে। তাহলে কি লিখতে হবে? আমি সাজায় লিখে আমি 1
2 3 4 5 6 ঠিক আছে আমি ফার্স্ট ব্র্যাকেটটা কিন্তু আবার উঠে গেছে সরলের একটা ব্র্যাকেট উঠে গেছে তাই না এখন কি করতে হবে এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে তাহলে আমাকে দেখতে হবে এটা হচ্ছে প্রথম অংশ এটা হচ্ছে দ্বিতীয় অংশ এই প্রথম অংশের যে যে পদ দ্বিতীয় অংশের সাথে মিলে যাবে সেই পদগুলো বাদ দিব বাদ দিয়ে যে অংশটুকু থাকবো ওইটুকুই থাকবে এখানে তাহলে এখানে দেখো 1 আছে এখানে 1 আছে তাহলে 1 বাদ 2 আছে এখানে 2 আছে 2 বাদ এখানে 3 আছে এখানে 3 আছে তাহলে 3 বাদ এখানে 4 আছে এখানে 4 আছে 4 বাদ এখানে 5 আছে এখানে 5 আছে তাহলে 5 বাদ এখানে 6 আছে এখানে 6 আছে তাহলে 6 বাদ তাহলে অবশিষ্ট কি রয়ে গেছে শুধুমাত্র 7 তাহলে আমি এখানে পেলাম কি 7 একটা অংশ করে কি পেলাম আমি 7 পেলাম তাই না দেখতে পাচ্ছ আবার খেয়াল করো যদি হোল অফ প্রাইম থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে তার ভিতরের যে অংশটুকু থাকে সেই অংশটুকুর মান কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিলে আমি প্রথম ইউর মানটা কত আছে 1 to 7 পর্যন্ত দেওয়া আছে পরে মাইনাস ছিল এখানে সরলের ব্র্যাকেট দেওয়া আছে কি ফার্স্ট ব্র্যাকেট আমি এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম যখন আমি এ প্রয়োগ করলাম এর কিন্তু মান দেওয়া আছে এর মানের সাথে কিন্তু ব্র্যাকেট আছে আমি এর মান ব্র্যাকেট সহ প্রয়োগ করছি ফর ইরন দিলাম ইরন দেখো বির মান বির ও দেখো ব্র্যাকেট সহ আছে তাহলে আমি এখন কি করলাম এই অংশটুকুর কাজ আমাকে আগে করতে হবে কেন করতে হবে কারণ এই যে ভিতরে যে ব্র্যাকেট আছে এটা কিন্তু সরলের ব্র্যাকেট না এটা হচ্ছে মানের সাথে ব্র্যাকেট আসবে ঠিক আছে সেটের ক্ষেত্রে মানের সাথে ব্র্যাকেট আসবে ঠিক আছে কারণ সেট অঙ্ক সংক্রান্ত বিষয় হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থাকবে তাহলে আমি এই অংশটুকু কাজ যেহেতু ইনওয়ান তাহলে কমন 1 কমন আমি এই অংশটুকু সাজাতে 1 2 3 4 5 6 দেখো কমন এবং আনকমন পদগুলো দেখার পর আমার এই অংশটুকুর কাজ কিন্তু শেষ হয়েছে ঠিক আছে এখন পরে এইখানে এটার সাথে এখন প্রশ্ন করে দেখো যদি মাইনাস থাকে তাহলে প্রথম অংশের মধ্যে যে পদগুলো থাকে সেই অংশগুলো থেকে দ্বিতীয় অংশের যে পদগুলো আছে এটি যে কয়টা পদ মিলে যাবে প্রথম অংশ থেকে সেই পদগুলো প্রথম অংশ থেকে বাদ দেওয়ার পর প্রথম অংশের মধ্যে যে পদগুলো অবশিষ্ট থাকবে সেই অংশটুকু শুধু অনলি নামবে দ্বিতীয় অংশের ক্ষেত্রে আর কোনো প্রযোজ্য না তাহলে আমি কত পাইছি এখানে 1 আছে তাহলে 1 বাদ যাবে বলছিলাম কি যে দ্বিতীয় অংশের যে যে পদগুলো প্রথম অংশের সাথে মিলে যাবে সেই পদগুলো বাদ যাবে তাহলে এখানে 2 আছে এখানে 2 আছে 2 বাদ 3 আছে 3 বাদ 4 আছে 4 বাদ 5 আছে 5 বাদ 6 আছে 6 বাদ রয়েছে কি অনলি 7 তাহলে আমি প্রথম অংশ করে পেলাম কি 7 পেলাম ঠিক আছে এখন দেখো আমি দ্বিতীয় অংশটুকু করব দ্বিতীয় অংশ কি আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমি সেই অংশ এখন চলে যাই আমি এখন মুছে ফেলতেছি ঠিক আছে আবার দেখো আমি এখন দ্বিতীয় অংশ করছি এখানে যেটাকে তোমরা রাইট সাইড লেখো এটা কখনো ভুলেও লিখবা না তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে এখানে কি লিখবা আবার দুইটা অংশ সমান করতে হবে আবার কি আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম তাহলে এর মানটা কি হবে আমি বলছিলাম যদি প্রাইম থাকে তাহলে কি বলছিলাম সার্বিক সেট থেকে বাদ দিতে হবে তাহলে কত হবে ইউ মাইনাস এ এটা একটা অংশ আমি বানায় নিলাম ইন্টারসেকশন বি তাহলে ইউ মাইনাস বি দুইটা অংশ বানিয়ে ফেলো ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউ মাইনাস বি আমি কিন্তু ইচ্ছা করে আমি ব্র্যাকেটটা প্রয়োগ করে নিলাম কেন কারণ এই ইউর মান থেকে এর মান বাদ দিলে আমি এ প্রাইমের মান পাবো ইউ থেকে বির মান বাদ দিলে আমি বি প্রাইমের মান পাবো কারণ আমাকে এ প্রাইম এবং বি প্রাইমের মান আগে প্রথম ভাগ করতে হবে তারপর আমাকে ইন্টারসেকশন করতে হবে তাই না চলো আমি এখন কি ব্র্যাকেটটা প্রয়োগ করলাম ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত আছে 1 3 5 1 3 5 পূর্ণ করলাম ইন্টারসেকশন দ্বিতীয় অংশ চলে গেল কত আছে ইউর মান 1 2 3 4 5 6 7 মাইনাস বির মান কত আছে দেখো 2 4 6
এই যে দুইটা ব্র্যাকেট আমি আলাদা আলাদা করি। এখন দেখো এখানে প্রথম অঙ্ক যেটা করছে, প্রথম অংশ এখানে শুধু একবার ব্র্যাকেট আছে। এখন দেখো এটা একটা অংশ, দুইটা অংশ কাজই করতে হবে। আমি কি বলছিলাম, যদি মাইনাস থাকে তাহলে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশের যে পদগুলো মিলে যাবে সেই পদগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে যে অবশিষ্ট থাকে এটি লিখতে হবে। তাহলে দেখো এখানে 1 আছে, ওয়ান আছে, তাহলে 1 বাদ। এখানে 2 আছে, এখানে দেখো 2 নাই, তাহলে 2 থেকে যাবে, যে 2 থেকে গেল। এখানে 3 আছে, 3 বাদ। 4 দেখো এখানে নাই, কিন্তু এখানে 4 আছে, 4। 5 বাদ যাবে, 5, তাহলে 6। আর কত আছে, 7। প্রথম অংশ থেকে পাইলাম আমি এনি। এটা কিসের মান পেলাম আমি, এ প্রাইমের মান। এখন আমি বি প্রাইমের মান এখান থেকে পারবো। দেখো কি আসে, এখানে কি 1, আর কত আছে 2 বাদ যাবে, তাহলে থাকবে কত 3। 4 বাদ যাবে, তার থাকবে কত 5। 5 আছে, 6 বাদ যাবে, থাকবে কত 7। তাহলে ইন্টারসেকশন মানে কি, কমন পদ থাকবে, যেটাকে আমরা বলি গসাগু নির্ণয় করি। গসাগু করতে তোমরা নিচের ক্লাসে তোমরা অবশ্যই গসাগু, সেই গসাগু অর্থাৎ ইন্টারসেকশন। যদি গ্লাসটা টেবিলের উপর করা থাকে তাহলে শুধু কমন পদ আসবে, আর যদি গ্লাসটা টেবিলের উপর ভাগ করা থাকে তাহলে থাকবে কি শুধু কমন এবং আনকমন। তাহলে দুইটার মধ্যে কি কমন পদ আছে দেখো, এটার মধ্যে কমন পদ, এখানে 2 আছে, এখানে 2 নেই। এখানে 4 আছে, এখানে 4 নাই। এখানে 6 আছে, এখানে 6 নাই। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে পেলাম কত আমি 7। তাহলে দুইটার মধ্যে আমি 7 পেলাম। তাহলে আমি প্রথম অংশ করে এই অংশ এ ইনার যোগ হোল প্রাইম করে পেয়েছিলাম কত 7, দ্বিতীয় অংশ করে পেলাম 7। ঠিক আছে, কিন্তু এখানে আমরা শর্ট বা প্রুফ করে কিছু লিখতে পারবো না। বই কিন্তু লেখা আছে যে এখানে কি করে সত্যতা যাচাই করো, লেখা যাবে। তাহলে আমাকে কি লিখতে হবে, অর্থাৎ দুইটা অংশ সমান, অর্থাৎ এ ইউনিয়ন বিয়োগ হোল ড্যাশ ইন্টার্স হোল ড্যাশ ইকুয়াল কত আছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ বা প্রাইম। এই লেখা এই লিখতে পারবো। ঠিক আছে, এর বেশি কিছু লেখা যাবে না। এখানে শর্ট বা প্রোপ এই অংশটুকু কিন্তু প্রয়োগ করা যাবে না, অর্থাৎ এত সমান এত হবে এটা লেখা যাবে। যদি তোমরা শর্ট বা প্রোপ লেখো তাহলে কিন্তু সেক্ষেত্রে ভুল প্রমাণিত হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি ক নম্বরটা সমাধান করলাম। এখন পরবর্তী যেটা খ আছে সেটা তোমরা সমাধান করতে পারবে। একই নিয়ম খ নম্বর। আমি গ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি বলছিলাম যে ঘ এবং ঘ দুটোর মধ্যে একটু ব্যতিক্রম আছে, আমি সেই ব্যতিক্রমটা এখানে দেখাতে চেষ্টা করি। এখন দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, কিন্তু এখানে তাহলে আমার কি এই সার্বিক সেট ইউ এর মানের কোনো প্রয়োজন, তাহলে লাগবে কি আমার এ বি সি তিনটা মান। তাহলে এখানে এ দেওয়া আছে, এর সমান কত দেওয়া আছে, এর সমান 1 3 5 1 3 5। শিক্ষার্থীবৃন্দ, আমি বোর্ডের মধ্যে পাশাপাশি লিখি, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু যদি আসে তাহলে তোমরা নিজে নিচে মানগুলো লিখবা, তাহলে তোমরা সহজে মানগুলো লিখবে। যেহেতু আমি বোর্ড ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমিও চেষ্টা করতেছি লেখার জন্য, তোমরা নিচে নিচে লিখতে চেষ্টা, আমিও নিচে নিচে লিখতেছি। বি সমান কত আছে 2 4 6, সি সমান কত আছে 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে এখন দেখো আবার আগের মতন করলাম। এখন কত আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এখানে এই যে ব্র্যাকেটটা আছে এটা কিন্তু সরলের ব্র্যাকেট, ঠিক আছে। তাহলে এর মান কত আছে, এর মান 1 3 5 ইউনিয়ন বির মান কত আছে 2 4 6 2 4 6। তাহলে পাঁচ ব্র্যাকেট এখানে কি করলাম পূর্ণ করলাম। ইন্টারসেকশন সির মান কত আছে 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এখন আমাকে প্রথম কোনটা অংশটুকু কাজ করতে হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটি দেওয়া আছে এই কাজ। তাহলে উপরের দিকে আছে কমন এবং আনকমন। তাহলে কি আছে দেখো 1 1 2 3
4 5 6 ইন্টারসেকশন কত আছে 3 4 5 6 7 যদি ইন্টারসেকশন থাকে তাহলে কি পদ আসবে শুধুমাত্র কমন পদ তাহলে কমন পদ আমার কত পদ আছে দেখো 1 এখানে আছে এখানে 1 না তাহলে 1 বাদ 2 আছে এখানে 2 না তাহলে কত আছে 3 4 5 6 আর কমন পদ আছে দেখো 3 4 5 6 3 4 5 6 তাহলে কমন পদ ঠিক আছে প্রথম অংশ করে পাইলাম কি আমি 3 4 5 6 পাইলাম ঠিক আছে প্রথম অংশ আবার দ্বিতীয় অংশটি কি আছে এ ইন্টারসেকশন সি ইনওয়ান বি ইন্টারসেকশন সি একইভাবে লিখো মান বলে তাহলে কত আছে ফার্স্ট ব্র্যাকেটের মান কত আছে 1 3 5 1 3 5 ইন্টারসেকশন সি মান কত আছে 3 4 5 6 7 প্রথম অংশ শেষ পরে কি আছে ইনন পরে আছে কি ইনন বীর মান কত আছে 2 4 6 2 4 6 পরে কত আছে ইন্টারসেকশন সির মান কত আছে 3 4 5 6 7 এখন দেখো নিচের দিকে থাকলে শুধু কি পদ কমন পদ দুইটা মধ্যে কি কমন আছে 3 5 দেখো এখানে শুধু আছে কত 5 কমন পদ আছে এক নাই 3 আছে 3 আর 5 3 5 দুইটা কমন 3 5 দুইটা মাত্র আমি কমন পদ পেলাম এই ধরুন পরের অংশটি কি আছে দেখো কমন পদ কি আছে 4 এবং 6 4 এবং 6 দুইটা কমন পদ আছে উপর দিকে থেকে কি বলছিলাম কমন এবং আনকমন তাহলে কত হইব 3 4 5 6 দেখো দুইটা অংশ কিন্তু সমান রয়ে গেছে এখানে আমি কি বলেছিলাম লেফট সাইড রাইট সাইড লেখা যাবে না প্রমাণিত এবং দেখানো এগুলো লেখা যাবে না কি লিখতে হবে অর্থাৎ হচ্ছে সত্যতা যাচাই করা যায় অর্থাৎ এই অংশটুকু হয় অর্থাৎ কি আছে A ইউনিয়ন B ইন্টারসেকশন C সমান A ইন্টারসেকশন C ইউনিয়ন B ইন্টারসেকশন C এই নিয়ে লেখা যাবে এখানে ভুলেও কিন্তু লেফট সাইড রাইট সাইড শর্ট ফ্রক এগুলাই কিন্তু লিখবে না লিখলে ভুল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে আমি ঘ নম্বরের সমাধান করলাম এখন পরবর্তী যেটা আছে তোমরা অবশ্যই বুঝতে পারছো একসাথে তোমরা যদি মনে করো যে আলাদা আলাদা অংশের মান বের করে করতে পারো সেক্ষেত্রে একটু বড় হবে একটু সহজ হবে আমি একত্রে করেছি কারণ বোর্ড যেহেতু আমি বোর্ডে বসে তোমরা যদি মনে করো যে আমি এই অংশগুলোর মান বের করবো এই অংশগুলোর মান আলাদা আলাদা ভাগ করে তারপর করতে পারবে কিন্তু কোনো ক্ষেত্রে লেফট সাইড রাইট সাইড দেখা যায় দুইটা অংশ এখন একটা অংশ করছে আবার দেখে দ্বিতীয় অংশটুকু করে ফেলবো তাহলে তোমাদের অঙ্কটা একদম 100% সঠিক হবে বলে আমি মনে করি এবং আমি যাদের যে সমস্ত স্যারদের কাছে শিখছি বিশ্ববিদ্যালয়ের যে স্যারের কাছে শিখছি রবিকুদ্দিন স্যার সদ্য রবিকুদ্দিন স্যার ওনার টেলিভিশনের মধ্যে সে বিটিভিতে সে অনুষ্ঠানটা প্রচার করেছিল তখন আমি সেখান থেকে দেখেছিলাম এবং পরবর্তী সময় আমি ইন্ডিয়ান রাইটারের বই থেকে সেই তথ্যটা আমি সঠিক পেয়েছি ঠিক আছে সে লেফট সাইড এবং রাইট সাইড লেখা যাবে না স্যার অঙ্কের ক্ষেত্রে অন্য অঙ্কের ক্ষেত্রে লেখা যায় কিন্তু স্যার অঙ্কের ক্ষেত্রে সেটা লিখলে ভুল হয় কেটে দিবে আমি দেখেছিলাম সেই নিয়মটা ঠিক আছে যার জন্য আজকে আমার এই ক্লাসটা দেওয়া দরকার বলে আমি মনে করছি হঠাৎ করে মনে হয়েছে তাই দিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসটা অনেকেই ভুল করো সেই ভুলটা হয়তো আজকের পর থেকে যারা আমার ভিডিও ক্লাসটা দেখবা আজকের পর থেকে তাদের হয়তো সেই ভুলটা হবে না চলো এখন আমি ঘ নম্বর অংশটুকু সমাধান করি সেখানে একটা ব্যতিক্রমিকতা আছে সেই অংশটুকু আমি তোমাদেরকে করে দেখাতেছি ঠিক আছে চলো শিক্ষার্থীবৃন্দ এখন গ নম্বর বলছি একটু ব্যতিক্রমিকতা আছে গ নম্বরের মধ্যে আমি সেই অংশটুকু সমাধান দেওয়ার জন্য এখন তোমাদেরকে আবার ভরে নিয়ে গেলাম চলো কি দেওয়া আছে এর মান লাগবে বির মান লাগবে সির মান লাগবে এখানে কিন্তু ইউর মান আর প্রয়োজন নাই গে ঠিক আছে তাহলে এর মান তাহলে প্রথম অংশ লেখো এখন আমি এর মান লিখতাম বির মান লিখতাম সির মান লিখতাম এখন কত আছে এ
ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এখন মানগুলো বসো কি আছে এর মান কত আছে 135 ইন্টারসেকশন বি এর মান কত আছে 246 সেটা ব্র্যাকেট পূর্ণ করে দিলাম পরে ইউনিয়ন সি এর মান কত আছে 3 4 5 6 7 ঠিক আছে তাহলে আমি এখন প্রথম অংশের উপর মান আগে করে নিলাম আমারও শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিন্তু দ্বিতীয় যে বন্ধনীটা আছে এটা কিন্তু অঙ্কের বন্ধনী আর ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটা কিন্তু সরলের বন্ধনী এটা কিন্তু যে সেকেন্ড ব্র্যাকেট যেটা কিন্তু মানের সাথে এসে গেছে সেলকের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় বন্ধনী দ্বারা পদগুলোকে আবদ্ধ করতে হয় এখানে প্রথম বন্ধনী কোনো কাজ দেয় প্রথম বন্ধনী হচ্ছে সরলের বন্ধনী তাহলে প্রথম অংশ কাজ করে কমন পদ কত আছে এখানে কোন কমন পদ আছে 1 3 5 2 4 6 এখানে কোনো কমন পদ নাই তাহলে এখানে কি হবে ফাঁকা সেট দ্বিতীয় অংশ যা আছে ঠিক রাখবে তাহলে কত 3 4 5 6 7 এখন প্রশ্ন হলো এখান থেকে ফাঁকা বন্ধনীর সাথে এখানে কি কমন পদ আছে যেটা বলছিলাম ব্যতিক্রম এখানে ফাঁকা বন্ধনীর সাথে কি কমন পদ আছে এই যে ফাঁকা বন্ধনীর সেট এখানে কিন্তু ব্র্যাকেটটা দেওয়া আছে এখানে ব্র্যাকেটটা দেওয়া আছে না তাহলে ফাঁকা বন্ধনীটা কিন্তু এখানে কমন তাহলে কত হবে 3 4 5 6 7 এই যে ব্র্যাকেট এখানে কিন্তু সেই ব্র্যাকেটটা আছে উপর দিকে ইউনিয়ন থাকলে আমি কি বলছিলাম কমন এবং এই ব্র্যাকেটটা এই যে এখানে ব্র্যাকেট এখানে কিন্তু আছে এটা এখানে কমন পদ এই যে এখানে কমন পদ হিসেবে আমি এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এটাই বলছিলাম ব্যতিক্রমে আবার দ্বিতীয় অংশে যাও আবার কত আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এর মান কত আছে এর মানটা দেখো কত আছে এর মান 1 3 5 ইউনিয়ন সি এর মান কত আছে 3 4 5 6 7 এর মান সি এর মান ব্র্যাকেট পূর্ণ করলাম তারপর কি আছে ইন্টারসেকশন বি এর মান কত আছে বি এর মান দেখাবো 246 246 পূর্ণ করলাম ইউনিয়ন সি এর মান কত আছে 3 4 5 6 7 এখন দেখো প্রথম এই অংশের উপর কাজ করতে হবে যে এই অংশের উপর কাজ প্রথম করতে হবে আবার করতে হবে এই যে ইউনিট কাজ এই দুইটা কাজ করে পরের অংশকে এটা কাজ করতে হবে তাহলে কত আছে উপর থেকে কমন এবং আনকমন কি কমন আছে কমন এবং আনকমন কমন এবং আনকমন কি পদ আছে দেখো এখানে 1 আছে এখানে 1 তাহলে 1 3 4 5 6 7 ঠিক আছে লিখলাম ইন্টারসেকশন এখানে কি আছে কমন আনকমন তাহলে কত হবে 2 3 4 5 6 7 এখন ইন্টারসেকশন দুইটার মধ্যে কি কমন পদ কি আছে দেখো এখানে 1 আছে এখানে 2 দুইটাকে টান কমন তাহলে 3 4 5 6 এবং 7 তাহলে কত 3 4 5 6 7 দেখি এখানে কি আছে 3 4 5 6 7 চলে আসছে তাই না এখানে কিন্তু মিলে গেছে এখন এই অংশটুকুর মধ্যে কিন্তু প্রায় অঙ্ক আবার দেখো প্রথম অংশের মধ্যে এই জায়গাতে কিন্তু বেশিরভাগ সময় শিক্ষার্থীরা বলবে এখানে স্যার কি কমন পদ নিব এই অংশটুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলবে এখানে কি কমন পদ নিব আমরা তাই না এখানে এই যে ব্র্যাকেটটা আছে এইটা কিন্তু এইখানে এই ব্র্যাকেটটা আছে তাহলে আমাকে কি ইউনিয়নটাকে কি বলছিলাম দুইটা অংশের মধ্যে কমন অংশ থাকবে তাহলে কমন অংশ আবার ব্র্যাকেটটা কি কমন না দুটো এখানে ব্র্যাকেট আছে তাহলে ব্র্যাকেটটা আবার কমন তাহলে আমি কমন অংশ করে কমন এবং আনকমন তাহলে যে কমন ব্র্যাকেটটাকে নিয়ে গেলাম তারপর 3 4 5 6 কমন এবং আনকমন তাহলে এই অংশটুকু হয়েছে আবার আনকমন এই ব্র্যাকেটটা হয়েছে এখানে কমন এই যে কমন ব্র্যাকেটটা নিয়ে নিলাম আনকমন ব্র্যাকেট এই অংশটুকু নিয়ে নিলাম তাহলে কমন এবং আনকমন মান পেয়ে গেলাম একইভাবে আমি দ্বিতীয় অংশ যেভাবে প্রদান দিচ্ছি ঠিক একই মান আমি পেয়ে গেলাম এখানে প্রথম অংশ করে ফেলাম
3 4 5 6 7, দ্বিতীয় অংশ করবে 3 4 5 6 7, আমি পেয়ে গেলাম। আবারও বলতেছি যে তোমরা কখনো কিন্তু লেফট সাইড রাইট সাইড অঙ্কের ভিতরে লিখবা না, এইভাবে লিখতে চেষ্টা করবা। সুতরাং এত আবার এত লিখেছিল, তাহলে এখন শেষে গেলে কি অর্থাৎ, অর্থাৎ কত আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই লিখে তোমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। এখানে বা তুমি সর্বোচ্চ লিখতে হলে সত্যতা যাচাই হলো, শুট বা প্রকৃত এখানে লেখা যাবে না। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো দেখো, সুস্থ থাকো। এই করোনাকালীন সময় আমি প্রতিদিন তোমাদেরকে একটা একটা ক্লাস দিতে চেষ্টা করব। যদি তোমাদের উপকৃত বলে মনে করো তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লাইক অথবা সারপ্রাইজ করবা, সাবস্ক্রিপশন করে দেখাবা। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।